নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ কিছু শেয়ার করিনি। একটু লো ফিল হচ্ছিল, বাট আবার ফিরে এসেছি। আমার প্রতিদিনকার জীবনে যা যা হয় সেগুলোই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করি। তারই একটা পার্ট আজকেও যেমন শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে এসেই একটু খানিকটা জল খেয়ে নিলাম। আর এই অভ্যাসটা আমার হয়েছে আমার অ্যাপেন্ডিক্স অপারেশনের পর থেকে। তার আগে কিন্তু আমার গোপালকে সেবা দেওয়াও হয়ে গেছে, আর প্রতিদিনকার এটা আমার প্রথম কাজ থাকে। আর নাইটিটা পরেই যেহেতু আমি প্রতিদিনকার সেবা দিই, তাই সেই জন্য সেটাকে আবার গুছিয়ে রেখে দিলাম। এরপর আমার ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলোকে এবার কমপ্লিট করে নিই। আর এই কাজগুলো কিন্তু আমি সৌরভ অফিস বেরিয়ে যাওয়ার পরেই করি। মানে সকালবেলা একটা রাউন্ড তো ঘরের মধ্যে যুদ্ধ চলে, সেই পার্টটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। যদি কোনো দিন সময় হয় তাহলে অবশ্যই শেয়ার করব, কারণ তখন আর ক্যামেরা অন করে ওইসব করার মতো পরিস্থিতি থাকে না। এটা হয়তো সব বাড়িতেই হয়ে থাকে যে বাড়ির ছেলেরা যতক্ষণ না পর্যন্ত কাজে বেরোয় ততক্ষণ ঘরে একটা মানে ছোট্টখাটো যুদ্ধ চলে আর কি। তো যাই হোক, তারপরে আমি এইসব ডাস্টিংয়ের কাজগুলো, তারপর আমার যা টুকটাক কাজ থাকে সেগুলো আমি করতে থাকি। তারপর আমি আমার ব্রেকফাস্টও করে নিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল রুটি আর সবজি দিয়ে তরকারি, আর এখানে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি টাইপের মা বানিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। সেটাই এখন খেয়ে নিচ্ছি। আসলে রুটিগুলো এত বড় বড় হয়েছিল, তাই জন্য আমি একটাই খেয়েছি। আর আমি না একবারে বেশিটা খেতে পারি না। আমি বারবার খাই সেটা ঠিক আছে, কিন্তু একবারে না অনেকটা করে খেতে পারি না, কেন জানি না, এটা আমার সাথে হয়। তো এই তো দেখো, এই প্যাকেটটা অনেক দিন ধরে ঘরের মধ্যে ছিল, তাই ভাবলাম এটাকেও খেয়ে নিই। তো এখন সেরকম কোনো কাজ নেই। আজকে সকাল সকাল আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ সৌরভ তো অফিস যাবে, তাই জন্য ওর লাঞ্চটাও হয়ে যায় আর তার মধ্যে আমাদের খাবারটাও বানানো হয়ে যায়। আর আজকের আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে চিকেন আর ভাত। আর এটাই সৌরভ অফিসে নিয়ে গেছে, আর আমাদের জন্য এটা রয়েছে। আর তার মাঝখানে কিন্তু আমার স্নান পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর সন্ধেবেলা, মানে এখন ওই 5টা 5:30 মতো বাজেই, সন্ধে সবে হতে যায়, তখন একটু রেডি হয়ে নিয়েছে, একটু বেরোবো বলে। আমাদের কয়েকটা টুকটাক কাজ আছে সেই জন্য। আর সৌরভ অফিস থেকেও আজকে তাড়াতাড়ি চলে আসবে। এই তো দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো চলো এবার যেতে থাকি, আর তার সাথে একটা কথাও শেয়ার করি। তো অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু কোনো ভিডিওতে আর বলাই হয়ে উঠছে না। বেশ কিছুদিন আগে জানো তো, আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়ি থেকে ফেরার পথে ঠিক সোদপুরের রাস্তাটায়, আর আমাদের টালিগঞ্জেও কিন্তু একটা সোদপুর আছে, তো সেই সোদপুরের রাস্তায় এক দিদি আমাদেরকে দেখতে পায়। আমরা তখন রানিংয়ে ছিলাম, বাইকে ছিলাম। তো তারপর দেখার সময় তখন আর কথা বলতে পারিনি, কিন্তু যখন দিদিটা দেখলো যে আমরা একটা মানে দোকানে দাঁড়িয়েছিলাম এক কিছু জিনিস কেনার জন্য, তো তখন সেই দিদিটা আমার সাথে এসে কথা বলে আর কি। আর সে বলে যে আমার ভিডিও দেখে, ইভেন বৌদি ভাইয়েরও ভিডিও দেখে, তার খুব ভালো লাগে। আর এই বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে। আমি জানো তো দিদিটাকে তার নামও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভিডিও করার মতো তখন আর পরিস্থিতি ছিল না, তাই ভিডিও করতে পারিনি। কিন্তু আনফর্চুনেটলি আমি দিদিটার নামই ভুলে গিয়েছি। তো দিদি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও যে তোমার সাথেই আমার দেখা হয়েছিল, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমার সাথেই আমার দেখা হয়েছিল, তোমার সাথে আমার কথা হয়েছিল। তো যাই হোক, চলো এই তো আমাদের সব কাজবাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি। আর মা তো আসার সাথে সাথেই আমাদেরকে চা আর বিস্কুট দিয়ে দিল। মানে আমরা বাড়িতে গেলে মা যে কী করবে কিছুই দিশা পায় না, বিশেষ করে তার জামাই গেলে। তো সেই জন্য তার সাথে সাথেই মানে সঙ্গে সঙ্গে চা দিয়ে দিল। আর কাকিমণিও এসেছিলো, কাকিমণির সাথেও গল্প করছিলাম। আর এখন খুব কম টাইমের জন্যই যাই, তো অনেক দিন ধরে থাকাও হয় না, সেই জন্য যা গল্প থাকে, যেটুকু টাইমে আমি যাই সব কিছু যেন সবাই আমাকে ঘিরে ধরে, যে যার যা গল্প আছে সব আমার সাথে করতে থাকে। তো এই তো গল্প টল্প করার পরে মা আমাদের জন্য একটুখানি বেগুনি আর পাকোড়া ভাজছিল। তো মা আমার সাথে গল্প করতে করতেই না তেলটা একটু ছিটকে উঠেছিল। তো এটা কিছু হয়নি, জাস্ট তেলটা প্রথমবার তো তো সেই জন্য অতটাও গরম ছিল না বা কিছু। তো ইটস ওকে। বিয়ের আগে যখন ভিডিও বানাতাম, মায়ের যা যা রান্না ছিল, মানে রান্না করতো মা যা যা করতো, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম। সেটা মায়েরও খুব ভালো লাগতো, আর আমারও তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগতো, যেটা তোমরাও খুব পছন্দ করতে। আর এখন যেহেতু সেটা সবসময় হয়ে ওঠে না, তাই যখনই যাই না কেন, যেটুকু সময়ের জন্যই যাই না কেন, মা সেটাকে চায় যে যেন একটু ক্যাপচার করি। খালি বলতে থাকবে যে এই এগুলোর একটু ভিডিও কর, দেখ আমি কী বানাচ্ছি, কী করছি না করছি। তো এটাই আর কি। আমি ভাবি যে হ্যাঁ ঠিক আছে, গল্প তো করতেই পারবো, তার সাথে এগুলোকেও তুলে নিয়ে, যে পরে কিনা আমি যখন এডিট করব বা আমি আর কয়েকদিন পর যখন আবার ভিডিওগুলো দেখবো, তখন আমারও ভালো লাগবে। করে আসবে যে সেটা আর বুঝতে পারিনি। আমি কি করবো, হঠাৎ করে ঘরে বেগুন নিয়ে বেগুন নিয়ে আর ফুলকপি পকোড়া খেয়ে যা। আর হাতে বেশি সময়ও নেই যে একদম টাইম নিয়ে এসেছি, তাও না, এইদিকে এসেছিলাম তাই দেখা করে যাই। অনেকে কমেন্ট করছিল যে দিদি ওই বাড়িতে তো অনেকদিন তুমি যাও না, অনেকদিন ওইখানকার ব্লগ দেখি না, আসবো আবার খুব শিগগিরই। হ্যাঁ, হোলির ভিডিও দেখবে, আবার এখানে হ্যাঁ। দেখবে।
এই তো উত্তুও চলে এসেছে, তো সবাই মিলে আমরা বসেছি একটু গল্প করছি, আর মা তার সাথে আমাদেরকে পুরো প্লেটিং করে দিয়েছে, তো বেগুনি আর ফুলকপি দিয়ে। তো সত্যি কথা বলতে মায়ের হাতের ফুলকপির পাকোড়াটা না ভীষণই সুন্দর হয়। বেগুনিটা নর্মাল যেরকম হয় আর কি, আমরা বাড়িতে ঘরোয়াভাবে বানালে যেটা হয় সেরকমই হয়। আর তার সাথে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিল, তো সেই জন্য বেশ ভালো লাগছিলো। আর একটু সস নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখানে কোনো একটা টপিক নিয়ে কথা বলছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। আমরা ঘরে থাকলেই মানে সবাই মিলে এক জায়গায় থাকলে এরকম হাসাহাসি গল্প এগুলো তো চলতেই থাকে। আর আমি কেন জানি না, আমার মনে হয় যে অনেক তাড়াতাড়ি যেন সময়টা কেটে যায়। আমি গেছিলাম খুব একটা বেশি সময়ের জন্য নয়, এই আধ ঘন্টা 1 ঘন্টা মতনই ছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ডের ভ্লগ, মানে সেদিন রবিবার ছিল আর ফাইনাল ম্যাচ ছিল ইন্ডিয়ার। তো ফাইনালি যখন জিতে যায় তখন আর কি, মানে সেই সময়টা আমি তোমাদের সাথে ক্যাপচার না করে থাকতে পারিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমি এটা ক্যাপচার করে রাখি, কোনো একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ক্রিকেট বলো, ফুটবল বলো, এগুলো তো বাঙালির এক একটা ইমোশনস, আর সেটাই যদি তারা মানে এক একটা উইন হয় তো সেটা তো আলাদাই আনন্দ হয়। আমার এখনও মনে আছে যখন ধোনি লাস্ট 6টা মেরে ইন্ডিয়াকে জিতিয়ে দিয়েছিল, সেই মোমেন্টটা, মানে আমি তখন অনেকটাই ছোট, বাট স্টিল নাও এখন আমার সেই দিনটা মনে আছে। আর সেই ম্যাচটা দেখার জন্য পাড়ার সবাই একটা প্রজেক্টর নিয়ে এসেছিলো, আর ইভেন সবাই মিলে ওখানে বসে প্রজেক্টরে তো খেলা দেখছিলোই, তার সাথে যখনই 6 বা 4 কিছু একটা মারছে ইন্ডিয়ার টিম, তখনই থালা বাসন এই সমস্ত কিছু বাজাচ্ছে, মানে ভীষণ মজার একটা মোমেন্ট ছিল। তো সেইটাই আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আর বাইরে কিন্তু বাজি অলরেডি ফাটা স্টার্ট হয়ে গেছে, আর আমি খুব একটা বেশি ভালো করে দেখাতে পারছি না, ওই দেখো, দেখেছো? তো চলো, এভাবেই কাটলো দিন।